আর এবার নজর রাখবো আয়ুর্বেদ চিকিৎসক, আর তিনি চিকিৎসা করছেন অ্যালোপ্যাথি। পান্ডুয়ার ঘটনা, পান্ডুয়ায় এমডি পরিচয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা, যাকে আপনারা দেখছেন তিনি আয়ুর্বেদ চিকিৎসক, কিন্তু তিনি প্রেসক্রিপশনে ওষুধ প্রেসক্রাইব করছেন, অ্যালোপ্যাথি ওষুধ। পান্ডুয়ায় এমডি পরিচয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা চলছে তার, তবে ক্যামেরা দেখে তিনি সাফাই দিচ্ছেন, শোনাবো আপনাদের। আপনার নাম ঠিক আছে, এমনিতে ওনার সঙ্গে কথা হলো, যা যা আমার আছে সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, সেইভাবে প্র্যাকটিস করছি। আপনি আয়ুর্বেদিক ডাক্তার, আয়ুর্বেদিক প্র্যাকটিস করবো, ব্যাস। সবার অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন তো? আপনি তো এমডি আয়ুর্বেদ, বলছি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন তো আপনি? হ্যাঁ, মানে আয়ুর্বেদিক ডাক্তার, আপনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতেন? বলছি আয়ুর্বেদিক ডাক্তার কি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে পারে? করতে পারে 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 হ্যাঁ, যেগুলো অর্ডার আছে, যেগুলো মানে আছে আর কি, যা আমাদের যা কাউন্সিলের যা অর্ডার আছে, 67টা মেডিসিন লেখা যায়। আচ্ছা, প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, আমরা তো শুনলাম সেই আয়ুর্বেদিক চিকিৎসক তিনি গর্বের সাথে বলছেন যে আয়ুর্বেদিক চিকিৎসক হয়েও অ্যালোপ্যাথি চিকিৎসা করা যায়, সেই প্রসঙ্গে তো পরে আসছি, কিন্তু প্রথমেই জানবো যে কতদিন ধরে চলছিল এভাবে তার চিকিৎসা? হ্যাঁ দেখো, এই যে কানলা রোডে, পান্ডুয়ার কানলা রোড মোড়ে যে ওষুধের দোকান ছিল, প্রায় 22 বছর ধরে এই আয়ুর্বেদিক যে চিকিৎসক তিনি এমডি পরিচয় দিয়ে বারবার তিনি প্রেসক্রিপশনে তার রেজিস্ট্রেশন নাম্বার কোনো সময় দিতেন, কোনো সময় রেজিস্ট্রেশন নাম্বার দিতেন না। সেই দেখেই সন্দেহ হয় ওখানকার ব্লক সভাপতি এবং ওখানকার ব্লক পান্ডুয়া ব্লকের যে কর্মদক্ষ রয়েছে তাদের সন্দেহ হয়, এবং তারপরে সন্দেহ হওয়ার পর ওনাদের কাছে অভিযোগও এসছে, বারবার একাধিকবার অভিযোগ এসছে ওনাদের কাছে যে ওখানকার যে কর্মদক্ষ রয়েছে, যে পঞ্চায়েত ব্লকের যে কর্মদক্ষ রয়েছেন এবং স্বাস্থ্য আধিকারিকদের কাছে অভিযোগ আসে যে এই যে বারবার যে এমডি পরিচয় দিয়ে উনি চিকিৎসা করছেন, এবং উনি অ্যাকচুয়ালি উনি হচ্ছে ওখানকার আয়ুর্বেদিক চিকিৎসক। তারপরে উনি কিভাবে এই দীর্ঘদিন ধরে এতদিন ধরে যে অ্যালোপ্যাথি চিকিৎসক হিসেবে ওষুধ লিখে আসছিলেন, এতেই বিভিন্নবার অভিযোগ আসার পর একেবারে সোমনাথ সেই প্রশ্নটাই তো সামনে আসছে যে উনি তো একদিন বা দুদিন নয়, টানা 22 বছর ধরে এভাবে চিকিৎসা করছেন। যেমনটা তুমি বললে যে আয়ুর্বেদিক চিকিৎসক হয়ে তিনি অ্যালোপ্যাথি ওষুধ প্রেসক্রাইব করছেন টানা 22 বছর ধরে। ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগও জমা পড়েছে। যখন ওনার বিরুদ্ধে এই একাধিক অভিযোগ সামনে আসে, তখন কেন স্বাস্থ্য আধিকারিকের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? তখন কেন এতটা উদাসীন ছিল ব্লক স্বাস্থ্য আধিকারিক? হ্যাঁ দেখো, প্রথম যখন এরকম ভাবে জমা আসে, দীর্ঘদিন ধরে সেইভাবে জমা আসেনি। গত কয়েকদিন আগে থেকে যেভাবে ওনার নামে অভিযোগ আসছে যে রেজিস্ট্রেশন নাম্বার, যে প্রেসক্রিপশন যা উনি দিচ্ছেন তার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার থাকছে না, এবং তারপরেই ওনার কাছে যখন কাগজপত্র চায়, গতকাল ব্লক অফিসে যখন ডাকে এবং পঞ্চায়েতে যখন ডাকে, তখন ওনাকে যখন ডাকে আধিকারিকরা যারা ছিলেন, স্বাস্থ্য আধিকারিকরা, তারা ওনার কাছে কাগজপত্র চান, ওনার বৈধ কি কাগজপত্র আছে যে উনি অ্যালোপ্যাথি চিকিৎসা করছেন, তার কিছু বৈধ কাগজপত্র আছে কিনা। তারপরে ওনাকে যখন চায়, কিন্তু তিনি কাগজপত্র দেখাতে পারেননি। তারপরেই ওনাকে একটি মুছ লেখায় যে উনি অ্যালোপ্যাথি কোনো রকম ওষুধ লিখতে পারেন না। তারপরে উনি মুছ লেখা লিখলেই হবে নাকি ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে, সেদিকেই নজর থাকবে। কিন্তু উনি মিথ্যা এমডি তকমা দিয়ে নিয়ে ব্যবসাটা করছিলেন। 400 টাকা করে ফি নিতেন, 150 টাকা হচ্ছে দোকান মেডিসিন পেত, দোকান চৌধুরী মেডিসিন, আর হচ্ছে 250 টাকা করে উনি পেতেন। সপ্তাহে 2 দিন করে বসতেন, প্রচুর টাকা ইনকাম করেছেন, প্রচুর মানুষকে ঠকিয়েছেন। কি ট্রিটমেন্ট করেন উনি? উনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছেন, একদম বেআইনিভাবে অ্যালোপ্যাথি চিকিৎসা হচ্ছিলেন, কিন্তু উনি আয়ুর্বেদিক চিকিৎসক। মানে ওনার দেখা যাচ্ছে যা কাগজপত্রে উনি যেটি কোনো পাঠিয়েছেন, তাতে উনি একটা মানে প্রশাসনিক ইয়েতে আছেন, হ্যাঁ, সুপার, কোথাকার সুপার। চিকিৎসা করবেন এরকম কিছু আজকে চিকিৎসক হিসেবে কোনো ডকুমেন্টস সেরকম পাওয়া যায়। বর্ধমান মেডিকেলে ইঞ্জেকশনে বিপত্তি। গতকাল বিকেলে ইঞ্জেকশন দেওয়া হয় রোগীদেরকে, আর তারপর
একাধিক রোগীর জ্বর আসে, কাঁপুনি হয়, খিঁচুনি দেয়, বিকেলে ইঞ্জেকশন দেওয়ার পরই উপসর্গ দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন রোগীর আত্মীয়রা। দ্রুত ব্যবস্থায় স্থিতিশীল হন রোগীরা। তবে বাতিল করা হয়েছে নির্দিষ্ট ব্যাচের সেই ইঞ্জেকশন। আমাদের প্রতিনিধি শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি শরদিন্দুর কাছে জানবো। শরদিন্দু, যে রোগীদেরকে ইঞ্জেকশন দেওয়ার ফলে জ্বর, খিঁচুনি বা কাঁপুনি আসে, তারা এখন কেমন আছেন এবং এই ইঞ্জেকশন নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কি কোনো বক্তব্য? একদমই, এই যে যারা এই ইঞ্জেকশন দেওয়ার পরই যাদের উপসর্গ দেখা দিয়েছিল, খিঁচুনি হচ্ছিল, জ্বর হচ্ছিল, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, তাদের অবস্থা এখন স্থিতিশীল। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা মনে করছে যে এই ইঞ্জেকশন থেকে অ্যালার্জির কারণেই এই সমস্যাগুলো দেখা দিয়েছে। যদিও এই ধরনের ইঞ্জেকশন আর ব্যবহার করা হবে না এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ যেহেতু এই ইঞ্জেকশন দেওয়ার পরই রোগীদের মধ্যে অন্যরকম বিষয় দেখা দেয় এবং সেই কারণেই সেই ইঞ্জেকশনগুলি এখন ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যে ইঞ্জেকশনগুলি থেকে এই ধরনের উপসর্গ দেখা দিল, তার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা তা দেখার জন্য সেগুলো পরীক্ষার জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বর্ধমান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবং এই ঘটনার পরপরই চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা তারা যান এবং ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখেন। এবং যেটা জানা যায় যে বিকালের দিকে এক নার্স সব রোগীকেই 3-4টি করে ইঞ্জেকশন দিচ্ছিল এবং তাতেই এই সমস্যাগুলি দেখা দিয়েছিল। বেশ, ঘটনা হয়েছে বিকাল দিকে ইঞ্জেকশন দিয়েছিল 4টা করে ইঞ্জেকশন দেওয়ার পর দিদিমণিরা দিয়েছিল। আচ্ছা, দিয়ে পেশেন্টের কাঁপুনি হয়েছে আর জ্বর এসেছিল। সবারই একই প্রবলেম? সবারই একই প্রবলেম। সেটা কি ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই? ইঞ্জেকশন পর থেকে হয়েছে। খবর বলতে আপনার কাঁপুনি হচ্ছিল আর খিচুড়ি হচ্ছিল হঠাৎ। কেন এবার ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে অনেকেরই হচ্ছে, সবারই, গোটা বিয়েটা। বাচ্চা মেয়েগুলো এসে যখন যে নতুন শিখছে তারা দিয়েছে বলছে, ডাক্তাররা দিতে পারতো। সঠিক প্রশিক্ষণ নয় বলছেন? হ্যাঁ, ওর নতুন যারা শিখছে তারা দিচ্ছে, তারা সেবার ইয়ে করছে। আপনাদের কি যেতে দিচ্ছেন? যেতে দিচ্ছে না কেন ওরাই জানে। জলাজমি ভরাট করছে পুরসভা। ছোট কোনো জমি নয়, 13 বিঘা জলাজমি ভরাট করা হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ উত্তর 24 পরগনার পানিহাটিতে। জলাজমি বাঁচাতে পথে নেমেছেন স্থানীয়রা। পুরসভার বিরুদ্ধে তারা বিক্ষোভও দেখিয়েছেন। তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার বক্তব্য, জলাভূমি ভরাট নাকি উন্নয়নের জন্য। আবর্জনার স্তূপ নয়, এটা মাঠ। উত্তর 24 পরগনার পানিহাটির অমরাবতী মাঠ। এখানে মোট 85 বিঘা জমি, এর মধ্যে 13 বিঘা জলাভূমি। এই জলাভূমি ভরাট করা হচ্ছে এবং সেটা করছে পুরসভায়। উঠেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। কারা শোকাচ্ছে? এটা পানিহাটি পুরসভার চেয়ারম্যান স্যার। কোন সাহেব? আমাদের চেয়ারম্যান। কি করছে? রোবার জল কি করছে? এই পুকুরে খালি করা হচ্ছে। এই কি পরিষ্কার করা হচ্ছে জায়গা? কেন? কেউ বলছে হসপিটাল হবে। আচ্ছা, এটা কি বিক্রি হয়ে গেছে কোথাও? শুনছি তো বলছে। পাম্প চালিয়ে তোলা হচ্ছে জল। আবর্জনা ফেলে জলাভূমি ভরাট করতে আর্থ মুভারও আনা হয়েছে। তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভা। এই পুরসভার এক কর্মীর দাবি, অমরাবতী মাঠের জলাভূমি বিক্রি হয়ে গিয়েছে। কিনেছে এক বেসরকারি সংস্থা। মাঠের পাশের এই জলাভূমি বুঝিয়ে ফ্ল্যাট তৈরি হবে, তাই জলাভূমি ভরাট করা হচ্ছে। কারা শোকাচ্ছে? এটা পানিহাটি পুরসভার চেয়ারম্যান স্যার। এটা কি বিক্রি হয়ে গেছে কোথাও? শুনছি তো বলছে। কোম্পানির কাছে? হ্যাঁ। আচ্ছা, তারপর? এবার বলছে বলে জল খালি করে শুকিয়ে তারপর কি বোনা। এটা কি পানিহাটি পৌরসভা? হ্যাঁ। জলাভূমি বাঁচাতে পথে নেমেছেন স্থানীয়রা। সোমবার তারা পুরসভার বিরুদ্ধে বিক্ষোভ দেখান। স্থানীয়দের দাবি, অমরাবতী মাঠের মালিক দক্ষিণ 24 পরগনার এক ট্রাস্ট। সম্প্রতি সেই ট্রাস্ট এক বেসরকারি সংস্থার কাছে মাঠের জলাভূমির অংশ বিক্রি করে। সেই বেসরকারি সংস্থার প্রকল্পের জন্য পানিহাটি পুরসভা জলাভূমি ভরাট করেছে বলে অভিযোগ। বেআইনি নগরায়ন অবিলম্বে বন্ধ করতে হবে। ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্টের সেকশন 17 অনুসারে এই যে রেকর্ডেড 13 বিঘা জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন, এই জলাশয় শুধু পৌরসভা এটাকে ডাম্পিং গ্রাউন্ডেই পরিণত করেছে না, যেটা সম্পূর্ণ বেআইনি। এখানকার মাননীয় বিধায়ক এবং পৌর প্রতিনিধি যারা শাসক দলে রয়েছেন, তারা আমাদের পানিহাটির সম্পদ, পানিহাটির ফুসফুস এই অমরাবতী খেলার মাঠ বাঁচানোর জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন। বিভিন্ন কোম্পানির নাম শুনছি, বহুতল হবে, এই তল। একটা ইন্টেনশনালি এটাকে এমনভাবে পরিকল্পনা করো যে মাঠটা ধ্বংস হয়ে যাবে। মানুষের মনে ওই প্রশ্নটা আসবে, মাঠটা তো গেছে, তার থেকে কিছু হওয়া ভালো, সেই পরিবেশটা করা হচ্ছে।
তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার ভাইস চেয়ারম্যানের কি বক্তব্য শুনুন। আমি তো এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দিতে পারবো, কারণ আমি জানিই না ব্যাপারটা। পানিহাটি পৌরসভার সাথে সেরকম কোনো আলোচনা হয়েছে বলে আমার কাছে কোনো খবর। প্রথমে বললেন কিছুই জানেন না, এবার দেখুন কত কিছু জানেন। জমি তারা কি ডেভেলপমেন্ট করছে সেটা তারা বুঝবে, জমি তো পানিহাটি পৌরসভার নয়। তবে এটা ঠিক অমরাবতী মাঠটা যারা নিয়েছে তারা তো বলেছে হসপিটাল করবে, কলেজ করবে, বিভিন্ন রকমভাবে করবে, সরকারি কোম্পানি। আমার যেটা কথা ছিল যে একটা ফাঁকা জায়গা রাখা উচিত, পানিহাটিতে সুপার স্পেশালিস্ট হসপিটাল হয়, যদি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, এগুলো আমাদের পানিহাটির ডেভেলপমেন্টের পক্ষে তো ভালো। এখানেই অনেকের প্রশ্ন, উন্নয়নের জন্য জলাভূমি ভরাট করতে হবে কেন? জলাভূমি ভরাট করা তো বেআইনি কাজ, এই কাজে কেন বাধা দিচ্ছে না পুরসভা? উল্টে পুরসভার বিরুদ্ধে কেন জলাভূমি ভরাটের অভিযোগ? পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।